আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মুস্তফা। বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর থেকেই ভারতেই রয়েছেন স্বৈরাচার শাসক, ছাত্র জনতার গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে শেখ হাসিনার দুবাই যাওয়ার খবরটি গুজব। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা বিভাগ এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হাসিনার ভারতে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সোমবার রাতে জানিয়েছেন তার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। ভারত ছেড়ে যেতে শেখ হাসিনার ওপর কোনো চাপ নেই বলে জানায় ভারতীয় গণমাধ্যম। আনন্দবাজার বলছে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে শেখ হাসিনা 2 মাসের বেশি সময় আগে ভারতে পালিয়ে এসেছেন। তখন তার কূটনীতিক পাসপোর্ট ছিল, ফলে 45 দিন পর্যন্ত ভারতের থাকাটা দুদেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বৈধ। কিন্তু এরপর অবৈধ হয়ে যাওয়ার 3 সপ্তাহ পরও শেখ হাসিনা কিভাবে দিল্লিতে অবস্থান করছেন তা নিয়ে নরেন্দ্র মোদী সরকার কোনো কিছুই এখনো স্পষ্ট করেননি। সাভারে ঢাকা-রিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে 5 কোটি টাকা মূল্যের মাদকের একটি বড় চালান আটক করেছে র্যাব। মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দসহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। র্যাব জানায়, মাদকের একটি চালান রাজধানী ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে সকাল 6টার দিকে ঢাকা-রিচা মহাসড়কের আমিনবাজারে অভিযান চালায় তারা। এ সময় বড় একটি কাভার্ড ভ্যানের ভেতরে লুকানো আনুমানিক 750 কার্টন মদ এবং 300 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশজুড়ে প্রতিমা ও মণ্ডপ নির্মাণে চলছে শেষ মুহূর্তের কাজ। মানিকগঞ্জে প্রতিমা তৈরি শিল্পীরা রাতভর সাজিয়েছেন দুর্গার প্রতিমা সহ মন্দির। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের পুজোয় গতবারের চেয়ে কম প্রতিমা তৈরি করা হয়েছে মানিকগঞ্জে। সেই সাথে মজুরিও কমে গেছে বেশ। জেলা পুলিশ সুপারের তথ্য অনুসারে এবার মানিকগঞ্জে 513টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যার মধ্যে 122টি অতি গুরুত্বপূর্ণ। নিরাপত্তায় দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের 3 সার্কেল অফিসারকে। অন্যদিকে পাহাড়ের সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে রাঙামাটি ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত পল্লীতে রয়েছে আতঙ্ক। তবে সেই আতঙ্ক কাটিয়ে প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে সনাতন ধর্মাবলম্বীরা সাড়ম্বরে প্রস্তুতি নিচ্ছে পূজা আয়োজনের। আন্তর্জাতিক। ভারতের জম্মু কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে ভোটে ভরাডুবির মুখে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপি। 2 রাজ্যেই সর্বশেষ ভোটের ফলাফলে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট ইন্ডিয়া। 2019 সালে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন নরেন্দ্র মোদী সরকার বাতিল করার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের 90টি আসনের মধ্যে 77টির ভোটের ফলাফল দেখা যাচ্ছে 36টিতে জয় পেয়েছে কংগ্রেস জোট। কংগ্রেস জোটের নেতৃত্ব দিচ্ছে এখানে কাশ্মীরের ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ। অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে মাত্র 22টি আসন। এছাড়া কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি পেয়েছে 7টি আসন। কাশ্মীরের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে ফারুক আবদুল্লাহকে ধরে নিচ্ছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির দল জোটবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে হরিয়ানার ভোটে 90 আসনের মধ্যে 52টিতে জয় পেয়েছে কংগ্রেস জোট। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।